একজন প্রশ্ন করেছে যে তাহাজ্জুদে কোনো মানুষকে চাইলে কি তাকে পাবো? হ্যাঁ, পেতে পারো। তাহাজ্জুদ তো তোমাকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়। তো মানুষ কি জিনিস? যখন তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও, তখন আল্লাহ তোমার পর্যন্ত সেই সব বস্তু পৌঁছে দেন যেটা তোমার প্রয়োজন। বাস দোয়াতে ইয়াকিন থাকতে হবে এবং দোয়াটি হালাল ও নেক হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দোয়া চাইবে সেটা পাবার প্রতি পূর্ণ ইয়াকিন রেখে দোয়া চাইবে, কারণ আল্লাহ গাফিল অন্তরে দোয়া কবুল করেন না। শোনো একটা মেয়ের গল্প, যে নামাজ তাড়াহুড়ো করে পড়ত, এমনভাবে পড়ত যেন নামাজ পড়ে কোনো উপকার করছে, আর যখন দোয়ার সময় আসতো বলতো পরের নামাজে করব। সেজদায় কান্না কি সে জানতই না। কান্না করে দোয়া কিভাবে চায় সে সেটা কখনোও শিখেনি। আর এখন দিনের অর্ধেক সময় সে জায়নামাজে বসেই থাকে। নিজের অন্তরের শান্তির জন্য প্রতিটা সময় কিছু না কিছু পড়তেই থাকে। নামাজে দাঁড়াতেই কান্না গাল বেয়ে গড়িয়ে পড়ে, সব সময় কান্না করে। এখনো যে দোয়াটি কবুল হয়নি তার জন্য তাহাজ্জুদ পড়ে আর আল্লাহকে বলে, আমার প্রিয় আল্লাহ, তুমি তো তাহাজ্জুদের দোয়া কখনো রদ করো না, এবং কান্না করে বলে, সেই মানুষটিকে আমার নসিবের লিখে দাও। হাত দোয়ার জন্য ওঠাতেই আবারও কান্না করে, আমার প্রিয় আল্লাহ, আমি একটা দোয়া তোমার কাছে অনেক আশা নিয়ে চাইতে এসেছি। এটা বলার সময় অশ্রু ফোঁটা ওঠানো হাতের তালু থেকে কোলে পড়ে। নিঃসন্দেহে তুমি ছাড়া আমার এই দোয়া কেউ কবুল করতে পারবে না। আল্লাহ, এটা আমার সেই নিস্তব্ধ দোয়া যার জিকির আমি তোমাকে ছাড়া অন্য কারোর সামনে করতে পারবো না। নিঃসন্দেহে তুমি তোমার বান্দাকে নিরাশ ফিরিয়ে দাও না। অতঃপর সে সেজদায় মাথা ঝুঁকায়। তোমাদের কি মনে হয় যে দোয়া তোমরা তাহাজ্জুদে চাইছো সেটা কবুল হবে না? কখনো অনেক আগে চাওয়া দোয়াও, যেটা চেয়ে হয়তো তুমি ভুলে গেছো, সেটা হঠাৎ কবুল হয়ে যায়। তখন মনে হয় এটাও তো আমি অনেক আগে চেয়ে ভুলে গিয়েছিলাম। ইয়া আল্লাহ, তোমার মনে ছিল? আল্লাহর জন্য কোন ফরমানো কোনো মুশকিল কাজ বটে কি? আল্লাহকে অবশ্যই বলবে যে তুমি কি অনুভব করছো, কতটা কষ্টে আছো। রবের সাথে কথা বলো, তার সামনে কান্না করে নিও। দেখবে তিনি তোমার অন্তরে শান্তি দান করবেন। অবশ্যই তিনি অন্তর্যামী। আল্লাহ জানেন তার বান্দা কখন তার কাছে হেঁটে আসবে, কখন দৌড়ে আসবে, কখন অস্থির হয়ে আমাকে ইয়া আল্লাহ বলে ডাকবে। তিনি তোমার জন্য অপেক্ষা করেন। কখনো শুনেছো এমন মহাব্বত যে দোজাহানের মালিক সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে তোমার দোয়া কবুল করার জন্য তোমায় ডাকছে? আর যারা এই সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলে এবং আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে যে কোনো কল্যাণ চায়, তো আল্লাহ তাকে তা অবশ্যই দান করেন। আমার আজও তাহাজ্জুদের সেই প্রথম সেজদা মনে আছে। যে মেয়ে কোনো রকম দায় সারা নামাজ পড়ত, তাকে তার রব মানুষের দ্বারা এতটা ভেঙে দিয়েছেন যেন মনে হচ্ছে তার রব তাকে বলছে, আমাকে ছাড়া কি কেউ আছে তোর? সেই সময় সবর করা অনেক মুশকিল ছিল, কিন্তু আল্লাহ আমার অশান্ত মনকে শান্তি দান করেছিলেন। আমাকে ইয়াকিন করতে শিখিয়েছেন, সবর করতে শিখিয়েছেন। একমাত্র রবই কোনো সময়েই আমাদের একা ছাড়েন না। দুনিয়ার দুর্বল আশ্রয়ের আর তার কোনো প্রয়োজন নেই। আর যার আল্লাহর সাথে নসিব হয়ে যায় তার আর কি প্রয়োজন? আল্লাহ আমাদের উপরে রাজি হোক, আমিন। ঘুম কুরবান করে যখন কান্না জড়িত চক্ষু আল্লাহকে মানায়, তখন স্বপ্ন বাস্তবে আর দোয়া গুণে রূপান্তরিত হয়ে যায়। তাহাজ্জুদ অনেক শক্তিশালী ইবাদত। দোয়া মুমিনের হাতিয়ার, মারাত্মক হাতিয়ার, পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। দোয়ার শক্তিতেই ইনশাআল্লাহ তুমি তোমার নফসকেও পরাজিত করতে পারবে। আর তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ লাজুক দয়াবান। যখন কোনো মানুষ তার দিকে দুখানা হাত ওঠায় দোয়া করতে, তিনি তা ব্যর্থ ও শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জা পান। তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, রাতের গভীরে তোমার পাপের জন্য অনুতপ্ত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে
আল্লাহর কাছে খালিস অন্তরে দোয়া করো, ইয়া আল্লাহ, আমি অসহায়, আমাকে সাহায্য করার কেউ নেই তুমি ছাড়া। আমি জানি তুমি বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাও। ইয়া আল্লাহ, আমার অন্তরের নেক দোয়াকে কবুল করুন। আর আমার নফসের কারণে, শয়তানের ধোকার কারণে আমি যেই পাপ থেকে দূরে থাকতে পারছি না, আমার চারপাশের পরিবেশও বিরূপ। আপনি সব কিছুর ওপরেই পূর্ণ ক্ষমতাবান, কাজেই আমাকে সেই কাজ থেকে দূরে সরে থাকার তৌফিক দান করুন এবং আমার দোয়া কবুল করে আমাকে সাহায্য করুন। এই দোয়া করতে কি খুব বেশি কষ্ট হবে? হলেও সামান্য কষ্ট করে আল্লাহর কাছে সাহায্য চাও। যদি খুব বেশি পাপ করে ফেলো তাহলে আল্লাহর কাছে দোয়া করো এভাবে, যেন তুমি আল্লাহর সঙ্গে কথা বলছো। ইয়া আল্লাহ, আমি সম্পূর্ণভাবে আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আপনার উপরেই ভরসা করলাম, আপনি আমাকে পাপ থেকে বাঁচান। সহি হাদিসে এসেছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে এবং ফলাফলের জন্য ব্যস্ত হয়ে যায়, বলতে থাকে কখন আল্লাহ আমার দোয়ার উত্তর দেবেন, কখন আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টা পাবো, তাহলে মনে রাখো দোয়াতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। কাজেই আল্লাহর উপর থেকে আশা না হারিয়ে দোয়া করতে থাকো, তোমার দোয়া ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া ও সন্তানের জন্য পিতা ও মাতার দোয়া। আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করুক এবং অবিবাহিতদের উত্তম জীবনসঙ্গী দান করুক। আমিন।